বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে ৫৭ জনের বাংলাদেশি শ্রমিকের কারাদণ্ড দেওয়া হয়। তাদের মুক্তির জন্য আইনজীবী ওলারা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ১২ আগস্ট মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত একটি নোটিফিকেশনের মাধ্যমে এ তথ্য জানানো যায়। এ বিষয়ে আইনজীবী ওলারা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতের এম্বাসি। এর আগে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিয়েছে তারা। তাদের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম জানান, এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এইসব শ্রমিকের কেউ ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিল না। দেশপ্রেমিক এইসব শ্রমিকদের মুক্ত করার জন্য ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্লাইট এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের কনস্ট্রাকশন বিভাগের কর্মরত অ্যাডভোকেট তাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়। এই ফ্লাইটের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশি শ্রমিকদের ছাড়িয়ে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ২টি ল ফার্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এছাড়া ফ্লাইট এর পক্ষ থেকে সলিডারিটি সেন্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জেনেভার হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে ফাউজিয়া করিম ফ্ল্যাট অ্যাসোসিয়েট ও ফ্ল্যাটকে যাবতীয় আইনি সহযোগিতা প্রদান করার নিশ্চয়তা দিয়েছে। এসব শ্রমিকদের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের সহায়তার তখন বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে ওইসব শ্রমিকদের সহায়তার জন্য অ্যাডভোকেট জাকিয়া আক্তার বাংলাদেশের দূতাবাসের কাছে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলার নম্বর জানতে চাইলে তারা জানান যে তারা অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়ে কাজ করছে, কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনও চোখে পড়েনি। তাই এই বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্ল্যাট বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। ফ্ল্যাটের বিবৃতিতে বলা হয়, ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্লাইট এর পক্ষ থেকে আমরা এই বন্দীদের সর্বোত্তম আইনি সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি পরিবারের সদস্য হন বা তাদের সঙ্গে সম্পর্কিত কাউকে চেনেন, তবে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পাশে আছি। তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।